হাবলু জানালো রজতেন্দু বাবুরা বাড়ি বিক্রির ব্যাপারে দিলীপ বাবুর ওপর ভরসা করেছিলেন। তিনি নাকি পিছিয়ে গিয়েছেন। ওকে বললাম ভদ্রলোককে আমি নিজে একবার অনুরোধ করতে চাই, পুজো একবার যদি ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসা যায়। দেখছি, তাহলে এখন রাখি। ঠিক আছে। পুজোর দিনে নিজেরা ভালো মন্দ খাবে আর আমাকে ছানা খেলাবে, তা আবার চিনি ছাড়া। ও ছানা তুমি খাও, মাকে সামলাও, এরপর কিছু বাদলে কিন্তু আমি জানি না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠাম্মা হ্যাঁ খাও, কিন্তু একটা একটা তাই সই। আচ্ছা আমরা আমরা সবাই এভাবে বসে থাকবো নাকি? এই তুই ঠাকুর দেখতে যাওয়ার চেষ্টা কিন্তু একদম করিস না। বাড়িতে পুজো, বাড়ির ঠাকুর ছেড়ে আমরা কেউ কোথাও নড়বো না। আরে বাবা না না, সে তো যাবোই না। আমি শুধু বলছিলাম মানে আমরা সবাই এভাবে বসে বসে শুধু শুধু বোর হবো, তাহলে কি করব? না মানে কিছু ভাব। দিশাপি খেলবে? তবে হ্যাঁ, সবাইকে কিন্তু গেমে পার্টিসিপেট করতে হবে, নাহলে খেলা হবে না। কি খেলবি? রুমাল চোর? এই না না না, আমি চললাম। এইবার সবাই মিলে গানের লড়াই ফড়াই আরম্ভ করবে। এই গানের গুতো আমি সহ্য করতে পারবো না। দূর, তাহলে আর কি খেলা যায়? আচ্ছা ঠিক আছে, আমি একটা বলি। আচ্ছা বলো তো সবাই, মা দুর্গার কটা নাম? আমি জানি 108টা। রাইট, তাহলে এবার আমরা দেখি যে এর মধ্যে কটা নাম আমরা বলতে পারি। হ্যাঁ এটাই ভালো খেলা। সন্ধ্যাবেলায় ঠাকুরের নাম নেওয়া হবে আর খেলাও হবে। তো রে, এটা বাজে খেলা, ভীষণ কঠিন। মা দুর্গার অত নাম কেউ জানে নাকি? জানিস? না না, বোরিং খেলা কেন হবে? বেশ ইন্টারেস্টিং তো। শুরু করো মৌয়া, শুরু করো খেলা। নিজের নামই মাঝে মাঝে ভুলে যাই। আবার ঠাকুরের অতগুলো নাম। আচ্ছা বৌমনি, মা দুর্গা কি অত নাম মনে রাখতে পারে? মানে ধরো কেউ মা দুর্গাকে ডাকছে, উনি তার নাম মনে রেখে সাড়া দিতে পারবে? সবাইকে নিজের দলে টানিস না মিমি, প্লিজ। সবাইকে তোর মতো ভুলে দিবি? আচ্ছা তো এবার মনে করে অন্তত একটা নাম বলতো তুই। দুর্গা? এটা মিমি পারে। হ্যাঁ আমি একটা বলবো, শিবানী। যা, এটা আমি ভাবছিলাম। তাহলে সর্বাণী, উমা। গৌরী। কালী। মনে পড়েছে, সত্যি। চণ্ডী। আর আর মহিষাসুর মর্দিনী আর শ্যামা। দুর্গার কালী একই না রাঙা? গুড। হ্যালো। নমস্কার মিসেস মিত্র, আমি দিলীপ সিমানি বলছি। আরে দিলীপ বাবু, সরি সরি সরি, আসলে আমারই ফোন করা উচিত ছিল। আমাদের বাড়িতে পুজো তো, এই সব নিয়ে আমি আর সময় করে উঠতে পারিনি। আপনাকে রজত বাবু বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি সবই বলেছেন আমাকে। কিন্তু ম্যাডাম, আমি সত্যি হেল্পলেস। এই ব্যাপারে সত্যি আমার কিছু করার নেই। শুনুন না, বলছি যে আমরা একটু যদি বসে কথা বলতে পারতাম না, খুব ভালো হতো। বলছিলাম যে পুজোর মধ্যে একদিন আসুন না আমাদের বাড়িতে, আপনার সাথে বসে কথাও বলবো আর আমাদের বাড়ির মায়ের প্রসাদও খাবেন। আপনার কথা আমি অনেক শুনেছি ম্যাডাম। সত্যি কথা বলতে কি, আমি আপনার একজন গুণগ্রাহী, কিন্তু বেশ, তাহলে ধরে নিন সেই দাবিতেই বলছি, একটু সামনাসামনি বসে কথা বলি আমরা। আসলে কি বলুন তো, একটা পরিবার খুব বিপদে পড়েছে। আমরা সবাই মিলে যদি একটু ওদের পাশে দাঁড়াই। দেখুন, আপনি যেভাবে বলছেন
নাও বলতে পারছি না, কিন্তু এ ব্যাপারে কতটা সাহায্য করতে পারবো আমি সত্যি জানি না। আপনি আপনি তাহলে কবে আসবেন আমাদের বাড়িতে বলুন? পরশু আসি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। এখানে ভোগ খেয়ে যাবেন কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু, আমাকে সময় দেওয়ার জন্য। রাখি। নমস্কার। দেখা যাক কোনোভাবে যদি ভদ্রলোককে একবার রাজি করাতে পারি। জানিস না বোতাম, বানিয়ে বানিয়ে গল্প বলাটা এবার বন্ধ কর। আর বাবা আমি তো বানিয়ে বানিয়ে গল্প বলছি, তোরা তো সেটাও পারিস না। বলতো অষ্টমীর দিন কি হয়েছিল? আমি জানি, ওই দিন রাম রাবণকে মেরেছিল। তোর মাথা, অষ্টমীর দিন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। তার মানে তোরা ভালোভাবে কিছুই জানিস না, আর না জেনে অঞ্জলি দিবি? এই তুই আমাদের কি বলছিস রে? তুই নিজে কি জানিস? জেনে নেব। ও ঠাম্মা, ঠাম্মা কি হলো? অষ্টমী পুজো কেন হয় গো? হ্যাঁ, অষ্টমী পুজো কেন হয়? অষ্টমী পুজোর দিন অষ্টমী পুজো হয়, কিন্তু কেন হয়? ও মেজ বৌমা, তুমি জানো অষ্টমী পুজোর দিন কেন পুজো হয়? না মা, আমি জানতাম, মনে করতে পারছি না, ভুলে গেছি। আজ খুবই প্রশ্ন মনে করে বাচ্চারা না বড্ড বিপদে ফেলে দেয়। কি যে, ও এক কাজ কর, রাঙাকে জিজ্ঞেস কর। রাঙা তো সেকেলে মানুষ, সে ঠিক বলতে পারবে সেকালে কি হতো। হ্যাঁ, রাঙা কোথায়? এখানে তো নেই। কোথায় যাবে? ঠাম্মা নিশ্চয়ই ঘরেই আছেন। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, ঘরে দেখ, ঘরে দেখ। ওকা মা, রাঙা তো ঘরে নেই। আচ্ছা, আমি না অনেকক্ষণ ঠাম্মাকে দেখিনি। ওই সকাল সকাল স্নান সেরে নিয়েছিল। মা বলছে যে অষ্টমী পুজোর আরতি, ধুনুচি সব রেডি করে রাখবো এখন। 2 তারিখে আমি এসব বলতে পারি না। বড় বৌমাকে ডাকো না। দিদি ভাইকেও তো অনেকক্ষণ হলো দেখছি না। ও, ঠাম্মা নিশ্চয়ই দিদি ভাইয়ের ঘরে আছে। আরে বাবা, একটু চুপ করে বসো ঠাম্মা। এত নড়লে আমি চুল বাঁধবো কি করে? কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে, হয়ে গেছে। দাঁড়াও, রোজ তো নিজে নিজে বাঁধো, আজ আমি সুন্দর করে চুলটা বেঁধে দিই। বাবা, একেবারে টিপ টপ হয়ে নিচে যাবে। মা, রাঙা সাজছে? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাকে সাজিয়ে দিচ্ছি। দেখো দেখো, রাঙাটি কেমন লাগছে? কেমন লাগবে দেখো, একবার দেখো, একবার। এই দেখো, দোল কি? এসব কি লাগাচ্ছ রাঙাকে? দাও, পুজো পরে খাবি। নে ধর। তুমি দেখো কেমন লাগছে। না না না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাও রাঙাকে হাতটা পরিয়ে দাও। পরিয়েছিস? দেখি দেখি কেমন লাগছে। হ্যাঁ, এই তো। দেখো দেখো। সুন্দর লাগছে। দেখো একবার নিজেকে। আবার এসো এসো এসো, দেখো কেমন লাগছে। দাদু কিন্তু ওপর থেকে দেখছে, আর দেখি আবার লাভ এট ফার্স্ট সাইট। ও বাবা, রাঙাকে নিজে নিয়ে যাবো? সবাই নিজে খুঁজছো তো রাঙাকে। আচ্ছা শোন না, তোর বাবা কোথায় রে? সকাল থেকে দেখতে পাইনি। বাবা, জানি না। জানিস না? ও এই রাঙা, এসো না। দাঁড়িয়ে থাকো, তুমি দেখো। যাও যাও যাও, নিচে যাও, আমি আসছি। হাবলু, হাবলু কোথায় আমি জানি, রান্নাঘরে। বাহ, বুঝলে শঙ্করের মা, হ্যাঁ, আমাকে কিন্তু ফুলকো থেকে লুচি দেবে। হ্যাঁ, চিপসনো লুচি আমি একদম পছন্দ করি না। যেগুলো চিপসে যাবে ওগুলো টাবলুতে পাঠিয়ে দিও। হ্যাঁ, ওকে খাইয়ে দিও। হ্যাঁ, বড় বৌদি জানতে পারলেন না? খবরদার শঙ্করের মা, আর যেই জানতে পারুক না পারুক, গোয়েন্দা গিন্নির কানে যেন এই খবরটা একদম না যায়। আরে তুমি বুঝতে পারছো না, অঞ্জলি হতে তো দেরি আছে। ততক্ষণ না খেয়ে থাকলে না, শোনো না,
আমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমি বেশিক্ষণ না খেয়ে থাকলে না অজ্ঞান টজ্ঞান হয়ে যায়। দুম করে একটা উৎসবের বাড়ির মধ্যে অজ্ঞান হয়ে গেলাম, মাথা ঘুরলো, লোকজন চিন্তায় পড়ে যাবে না। দেখো বাড়ির সবার মঙ্গল কামনায় তুমি আমার ঘরে অন্তত ওই 20খানা লুচি আর ওই ছেচকি যেটা করেছো, শোনো, লুকিয়ে লুকিয়ে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, বাহ 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 খুব ভালো। হ্যাঁ, বাড়িতে একটা ছোট ভাই রয়েছে, তার সঙ্গে নাকি তোর খুব ভাব ভালোবাসা, তাকে ছেড়ে দিয়ে একা একা সে লুচি সাঁটাচ্ছিস? ছি! বিশ্বাস কর আমি তোর কথাও বলেছি। এই যে শঙ্করের মা সাক্ষী, শঙ্করের মা বলো আমি ওকে লুচি দিতে বলিনি, বলো। বলেছে? হ্যাঁ, ওই যে লুচিগুলো ফুলছে না, চুপসে গেছে, ওই মেজাও বলছে ওইগুলো তোমায় দিয়ে দিতে। নরাধম পাজি নরকের কীট তুই একটা। এটা কি করছিস? আমি তো দাদা হই না সম্পর্কে? অসুরকে যে গালাগালগুলো দেয় সেগুলো তুই আমার উপরে চাট করে দিচ্ছিস। সত্য দাদা, শঙ্করের মা শোনো, তুমি এক কাজ করো, শোনো, তুমি ওই 2টো লুচি, না মানে ডাবলু যে কটা চায় সে কটা ফুলকো লুচি আমি ছেঁচকি ওর ঘরেও পাঠিয়ে দিই, আচ্ছা, যেন খবর না পায়। যেন কোনোভাবেই খবর না পায় অঞ্জলিটা। যেখানে বাইর হয় সেখানে গোয়েন্দাগিন্নির আবির্ভাব হয়। কি হচ্ছে এখানে? তুই পুজোর কাজ করছিস না কেন? এখানে কি আমরা তো সামনে নিচ্ছি এদিকটা। না না, পুজোর কাজ তো আমি করছি, কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলে দিলাম, অঞ্জলির আগে কেউ দাঁতে কিছু কাটবে না। না না, প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আর বলো না, ওই যে বলেছে লুচি খাবে। হ্যাঁ, লুচি খাবে? ওরকম কটমট করে দেখছিস কেন? আমার চেহারা দেখে তোর একটু মায়া লাগছে না? কেন শুকিয়ে গেছি একটু না খেয়ে খেয়ে? ছি ছি, ছি বেজদা ছি। শঙ্করের মা, লুচিগুলো বেলো। ভাবো একবার, বাড়ির বাচ্চাগুলো অব্দি না খেয়ে বসে আছে আর তুই একটা আদ্দাম না পুরো তুই লুচি খাবি? পান্ডি খেয়ে গেলি কি করে? পান্ডি চুপ কর, বেশি কথা বলবি না একদম। তুমি একদম চিন্তা করো না বৌমনি, মেজদার ওপর আমি নজর রাখছি, যতক্ষণ না অঞ্জলি হচ্ছে ও যাতে দাঁতে কিচ্ছু না কাটতে পারে সেটা আমি দেখবো। ওকে? ইয়ে মানে বলছি যে বড়দা কোথায় গো? বড়দা এসেছিল মাঝরাতে, আবার ভোরবেলা বেরিয়ে গেছে। বুঝু শোন বৌদি, বলছি বর্দার গতিবিধি ইদানিং না খুব একটা সুবিধের লাগছে না। মানে? ঠাট্টার বিষয় নয়, একটু নজর নজরে রাখ। বলছি বয়সটা তো খারাপ না? এই বাজে কথা বলিস না তো। আমেরিকা থেকে একটা টিম এসছে, এখন পুজোর সময় ডাক্তার কম, সবাই ছুটিতে, তাই সব দায়িত্ব এসে পড়েছে তোর বড়দার ঘাড়ে। কি করবে বেচারা? না তবুও একবার আসছে একবার বেরিয়ে যাচ্ছে, একটু নজরে রাখতে হবে তো, বল। না না, মানে সে তো ধরো তোমাকে বলছে যে আমেরিকা থেকে টিম এসছে, কিন্তু আসলে কোথায় যাচ্ছে কি করছে সেই বিষয়টা নিয়ে তো তোমার একটু ইনভেস্টিগেট করা উচিত, তাই না? এই চুপ করবি তোরা, নইলে গরম ঝাঁঝরি বাড়ি মারবো। আর একটা কথা পরিষ্কার করে বলে রাখি, এই আমেরিকা হোক লন্ডন হোক যেখান থেকে লোক আসুক, বাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, বড় ছেলে থাকবে না সেখানে? না না, এই অনাচার মেনে নেওয়া যায়। হ্যাঁ সেই তো, সেটা বলে আমরা কিন্তু বড়দাকে বয়কট করবো। কোনো সম্পর্কই রাখবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে বাবা, সেরকম হলে আমি তোদের বড়দাকে বয়কট করব। এখন যা এখান থেকে, আমাকে লুচিগুলো ভাজতে দে। আর বলে দিলাম, অঞ্জলি না হলে কেউ যদি দাঁতে একটা কিছু কেটেছে তাহলে চল না, বড়টাকে নজরে নজরে রাখবি। হ্যাঁ, রাখবো, গতিবিধি চল। একদম করো না। চল। কি করবো? কাজ করতে দেবে না। এসে গেল, আমি কি করতে পারি? শঙ্করের মা, দাও দাও, তাড়াতাড়ি দাও, সময় নেই আর। এই যে এটা মেজো বৌদি দিল। এটা কি? দেখে বুঝতে পারছো না এটা কি? এর মধ্যে জামা আছে, আর জামাটা না গায়ে পরতে হয়। এটা কার জন্য? কি আশ্চর্য, যাকে দেওয়া হচ্ছে এটা তার জন্য। মেজো বৌদি তোমাকে দিতে বলেছে। আমি সাত সকালবেলা নতুন জামা পরতে যাবো কেন? সাথে কি ঠাম্মাকে পুলিশ বলে? এ, না কিছু না। আর এটা না 7 সকাল নয়, এটা এখন 8 সকাল। মেজো বৌদি বললো যে অঞ্জলি দেওয়ার আগে স্নান করে এই নতুন জামাটা পরে নিতে। এটা এখানে রইলো, আমি চললাম। শোনো, কি? সেদিন বন্ধুর বিয়েতে যাওনি কেন? এমনি। কি পাগল নাকি?
আসুন আসুন। এই হাবলু, তোর বন্ধু দেখ ফ্যামিলি নিয়ে এসছেন। এই তো রজত, এসে গেছিস? নমস্কার বৌদি, আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। একটু দেরি হয়ে গেল, সরি। শোন না, কুট্টিকে তো তুই চিনিস, আর ও হচ্ছে আমার দাদার মেয়ে আখি। হ্যাঁ, ওকে তো তোদের বাড়িতে দেখেছি। আর ও নিশ্চয়ই মোহর। হ্যাঁ। দাঁড়া, এই এদিকে আয় তোরা। এই হচ্ছে আমাদের বাড়ির কচি কাঁচা বাহিনী, বুঝলি? যাও, তোমাদের নতুন বন্ধু এসেছে, ওদের পুজো দেখাও। এসব আমাদের ঠাকুরটা দেখো। যাও যাও, তুমিও যাও। চ, বুঝবি? চ। হ্যাঁ চল। হ্যাঁ। দিলীপ সীমানির সাথে আমার কথা হয়েছে, উনি কাল আমাদের বাড়িতে আসবেন বলেছেন। জানি, আমার সাথেও কথা হয়েছে, আমাকেও থাকতে বলেছে। বাহ, খুব ভালো। আমি দেখছি। কুট্টি, আমার সাথে এসো। যাও, ওইদিকে বাথরুম। আরে রজত, কোনো খদ্দের টদ্দের সন্ধান পেলি? মানে আর কোনো কথা এগোলো বাড়ি নিয়ে? না, কোথায়? এর মধ্যে বাড়িতে আর কিছু ঘটেছিল? না, বাড়ির অন্যান্যরা সেরকম কিছু দেখেনি, তবে স্নিগ্ধা দেখেছে গতকাল রাতে। আমিও দেখেছি, কাকার ঘরের সামনে একটা ছায়ামূর্তি। হ্যাঁ হ্যাঁ। ছুটে গেলি না দেখতে? কি আরে ছুটবো কি, আমি তো চেঁচালাম, তারপরে উধাও হয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। উধাও হয়ে গেল? এই তো কুট্টি বাবু এসে গেছে। এ নাও, এটা তোমার জন্য। নাও। আচ্ছা কুট্টি বাবু, আমাকে একটা কথা বলো তো, বসো এখানে। তোমার কি নিচে ঢাকের আওয়াজ, কাঁসর এসব শুনে ভয় লাগছিল? কই না তো। না, কিন্তু আমার যে মনে হলো যে আমার কুট্টি বাবু একটু ভয় পেয়েছে। তাহলে কি মা দুর্গার শিখোকে থেকে ভয় লাগছিল? না, তাহলে মহিষাসুরকে দেখে? দাদু ভাইয়ের চোখ দুটো সেদিন ওইরকম হয়ে গেছিল। তোমার দাদুর চোখগুলো কিরকম? বড় বড়, লাল লাল। কোন দিন কুট্টি বাবু? যেদিন তোমার দাদু মারা গেলেন সেই দিন?